আসসালামু আলাইকুম। আজকে এই সুন্দর বেবি ড্রেসটি কাটিং এবং সেলাই করে দেখাবো। ভিডিওটি টানবেন না, পুরো ভিডিওটি দেখবেন। হাফ বডি কাটিং করার জন্য এখানে আমি 4 ভাঁজ করে কাপড় নিয়েছি আর কাপড়ের লম্বা নিয়েছি 8 ইঞ্চি। 1.5 থেকে 2 বছরের বাচ্চার জন্য বানাবো, তার জন্য এখানে ফুটের মাপ নিয়েছি 4.5 ইঞ্চি আর বন্ধ সাইড থেকে এখানে 2.5 ইঞ্চিতে একটি মার্জিন করে নেব। মার্জিন থেকে এখানে আমি 1.5 ইঞ্চিতে আরেকটি মার্জিন করে নেব। এখানে আমি ফিতাটি ব্যবহার করব। তো দেখতে থাকুন আমি কিভাবে কাটিং করি, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। তো এইখান থেকে 3.5 ইঞ্চিতে আরমোল টেনে নেব। আরমোলের মাপটি এইভাবে মার্জিন করে নেব। এখন আমি গলার লম্বাটি কাটিং করে নেব। তো এখান থেকে এইভাবে কোনাকুনি 3 ইঞ্চিতে মার্জিন টেনে নেব, তারপর গোল শেপ দিয়ে গলাটি সে মার্জিন করে নিব। আর আপনারা একটু খেয়াল করবেন আমি কিভাবে মার্জিনটি করি। তো যারা সেলাই কাজে নতুন তারাও ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে কাটিং করেছি। তো কাটিংটাই আসল, কাটিংটা পারলে কিন্তু সেলাইটা পেরে যাবেন। এখন আমি বডির জন্য মাপটি মেপে নেব। তো এখানে আমি 6 ইঞ্চি নেব বডির জন্য আর 1 ইঞ্চি বাড়তি নেব সেলাইয়ের জন্য। এইখানে আমি 5.5 ইঞ্চি নেব আর এইখানে আমি 1 ইঞ্চি বাড়তি নেব আর নিচ থেকে 1.5 ইঞ্চিতে একটু শেপ দিয়ে নেব। এই শেপটা যদি আপনারা না দেন তাহলে আপনার বাচ্চার যে জামার ঝুলটি ঝুলে যাবে, নিচের ঘেরে ঝুলটি। তো অবশ্যই এই শেপটা দিয়ে নেবেন। তো এখন আমি কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেছে। এখন আমি এই যে মেলে দেখাচ্ছি, ওয়াও অনেক সুন্দর হয়েছে। তো এখন নিচের যে ঘেরের কাপড়টা, ওই কাপড়টা মেজারমেন্ট করে নেব। তো আমি এখানে 2টি পাটে কাপড় নিয়েছি। একটি পাটের কাপড়ের লম্বায় প্রায় 30 ইঞ্চির মতো। তো এখানে আপনারা যত বেশি কাপড় নেবেন অত বেশি কুচি হবে আর লম্বার মাপ নেবেন 14 থেকে 15 ইঞ্চি। তো আমি এখানে 15 ইঞ্চি নিয়েছি। 15 ইঞ্চিতে হয়ে যাবে। তো এই যে দেখুন 15 ইঞ্চি আছে আর এখানে 2 বছরের বাচ্চা অনায়াসে কিন্তু এই জামাটা পরতে পারবে। তো এইখান থেকে খোলা সাইড থেকে 4 ইঞ্চিতে এভাবে একটি মার্জিন করে তারপরে আপনারা এইভাবে দাগ টেনে এইভাবে শেপ দিয়ে কিন্তু কাটিং করে নেবেন, না হলে কিন্তু রাউন্ড শেপটি আসবে না। তো কাটিং করা হয়ে গেছে। এখন আমি সেলাই করব। একটু খেয়াল করবেন আমি কিভাবে কুচিগুলো সেট করি। তো আমি এই যে কুচির কাপড়টা নিয়েছি আর মেশিনের সর্বোচ্চ বড় যে সেলাইটা আছে ওই সেলাইটা দিয়ে পুরো কাপড়টাতে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে তারপরে আপনারা একটা সাইড থেকে সুতাটাকে এইভাবে টেনে ধরে তারপরে কুচিগুলো দিয়ে নেবেন। এই কুচিগুলো দিলে ফর্ক বেশি সুন্দর লাগে। তো দুনো সাইড থেকে আপনারা এইভাবে কুচিগুলো সেট করে নেবেন। যার যতটুকু লাগবে অতটুকু নিয়ে নেবেন। অবশ্যই বডির মাপে কুচিগুলো রাখতে হবে। কুচিগুলো সেট করা হয়ে গেলে এখন আমি এই যে ফিতা দুটো আগে সেলাই করে রেখেছিলাম, তো ফিতাকে এইভাবে ধরে সেলাই করে নেবেন সামনে সাইডে। এটা কিন্তু জামার সামনে সাইডে আছে। তো এখন আমি আমার কাছে ফলসের কাপড় নেই, তো তার জন্য এরকম 2 থেকে 2.5 ইঞ্চি একটি কাপড় কেটে নিয়ে এটাকে সামনের সাইড থেকে এইভাবে সেলাই করে নিব। তো ফলসের কাপড় ছাড়াই কিন্তু আপনারা এই জামার সেলাইটি করতে পারবেন। একটু খেয়াল করবেন আমি কিভাবে সেলাই করি। এখন অনেকে অনেক কথা বলবেন যে ফলসের কাপড় ছাড়াই এই গলাটা কিভাবে সেলাই করতেছি। তো কিছু করার নাই, ফলসের কাপড় যেহেতু হাতের কাছে নাই তো এইভাবে বানাইতে হবে। তো এই যে এভাবে বানাই দিতেছি আর আপনারা খেয়াল করেন আমি কিভাবে সেলাই করতেছি। তো ফলসের কাপড় ছাড়া এটা সেলাই করতে একটু কষ্টই, তো তারপরও সেলাই করতেছি। তো তারপর কেসি দিয়ে একটু কাটিং করে নেবেন। তারপরে এভাবে কাপড়টিকে উল্টিয়ে পিছনের সাইডে নিয়ে গিয়ে সেলাই করে দিবেন। তো আমি এখানে চিকন করে আগে একটি সেলাই করে নেব, তারপরে আমি ওটাকে ভেঙে তারপরে পরে আর কি সেলাই করে দিব। প্রথমে এটাকে চিকন করে সেলাই করে নিচ্ছি।
এই যে প্রথমে চিকন করে সেলাই করার পর এইখানে এই কাপড়টা, বাড়তি কাপড়টা আমি এই যে এইভাবে কেটে ফেলে দেব। তারপরে গলার পট্টির মতো এটাকে ভেঙে এভাবে সেলাই করে দেব। এখন আমি কুচিগুলো লাগিয়ে নেব। তো বডির সামনের সাইডে উপরে রেখে তারপরে কুচির কাপড়টা উল্টে রেখে তারপরে এভাবে সেলাই করে নেব। উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো আমি আরেকটি পার্টে সেলাই করে রেখেছি। এখন আমি সাইড জয়েন করব। তো সাইড জয়েন করার আগে অবশ্যই ফিতাটি ভিতরে দিয়ে নেবেন। এই তো সাইড জয়েন করা হয়ে গেছে। এখন আমি নিচে মুড়িয়ে সেলাই করে নিলে কিন্তু আমার জামাটি তৈরি হয়ে যাবে। তো দেখুন, সিম্পলের মধ্যে কিন্তু এই জামাটা অনেক গর্জিয়াস লাগে। তো আমার ভালো লাগে, এই জামাটা যতবারে সেলাই করি অতবারে ভালো লাগে। তো আপনারা আপনাদের বাবুদের অবশ্যই বানিয়ে দেবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।